শান্তিনিকেতনের সোনারঝুরি খোয়াই হাটের পাশেই এই ঝর্ণা দেখতেই প্রচুর মানুষ ভিড় করছে এবং আমরা দেখতে পাচ্ছি অনেকেই যারা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এই ঝর্ণায় নামছে এবং সেলফি তুলছে। এবং আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগেই শান্তিনিকেতন থানার পুলিশের তরফ থেকে সতর্ক করা হলো যে এই ঝর্ণাতে কোনো মতে যারা নামবেন না, কারণ যে কোনো মুহূর্তেই ঘটে যাবে বড়সড় দুর্ঘটনা। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে ঝর্ণা তৈরি হয়েছে শান্তিনিকেতনের একদম সোনারঝুরি খোয়াই হাটের পাশেই, এই ঝর্ণা দেখতে বহু মানুষ কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছি ভিড় করেছে এবং অনেকেই যারা জীবনের ঝুঁকি নিয়ে দেখতে পাচ্ছেন এই যে জলটি যে জায়গা থেকে নামছে সেইখানে কিন্তু ওঠার চেষ্টা করছে এবং প্রচন্ড স্লিপ রয়েছে, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় সড়ো দুর্ঘটনা। এবং তার জন্য কিন্তু শান্তিনিকেতন থানার পুলিশ আগে থেকেই সতর্ক এবং যারা এই ঝর্ণাতে নামছে তাদেরকে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে কোনো রকম ভাবে এই ঝর্ণাতে যারা না নামে, কারণ যে কোনো মুহূর্তেই দুর্ঘটনা ঘটবে। এই যে জল, এই জলের উপর দিয়েও কিন্তু যাওয়ার চেষ্টা করছে অনেকেই এবং তখনই কিন্তু ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। এবং যদি কোনো রকম পড়ে যায় সেক্ষেত্রে এই যে কংক্রিটের রয়েছে সেখানে কিন্তু মাথায় বা হাতে আঘাত লাগলে বড়সড় বিপদ ঘটে যেতে পারে। সেই নিয়েই কিন্তু শান্তিনিকেতন থানার পুলিশ সতর্ক করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচন্ড স্লিপও রয়েছে। এই স্লিপের মধ্যেও কিন্তু অনেকেই জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু এই ঝর্ণায় পারাপার করছে এবং উপরে উঠে যাচ্ছে এবং সেই ক্ষেত্রেই বড়সড় দুর্ঘটনা ঘটবে। আমরা দেখাচ্ছি সেই ছবি, ঘটনাস্থলের ছবি, এবং পুলিশ এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। পুলিশ কিন্তু সরাসরি যারা নামছে জলে তাদেরকে কিন্তু সতর্ক করে দিচ্ছেন এবং আমরা দেখলাম অনেকজন নেমে পড়েছিলেন, তাদেরকে কিন্তু শান্তিনিকেতন থানার পুলিশ এখান থেকে কিন্তু উঠিয়ে দিলেন। অবশ্যই ভালো কাজ করছে। দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে। জায়গাটা তো এমন একটা জায়গা, অনেকটা তো এরিয়া, উপর থেকে আসছে উঠে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, পাথরগুলো বসছে ওখান থেকে আবার নিচে দিয়ে নেমে যাচ্ছে, তাহলে ওইখানটাতে স্লিপ হয়ে আছে। এমনিতে জল যাচ্ছে সবসময়, যদি পড়ে যায় তো নিচেতে যে অনেকটা গর্ত আছে, পাথর আছে, গাছপালা আছে, ভিতরে ঢুকে গেলে অনেক রকম দুর্ঘটনা ঘটে যাবে। অনেকজন নেমে পড়ছে তো? হ্যাঁ, অনেক নেমে পড়েছিল, এলেন যে উনি ঠিক আছে ছবি তুলছে কেউ, মানে আগে বা কেউ মানে জলে শুয়ে ছবি তোলার মতো ব্যাপার আছে। পুলিশ তো সতর্ক করছে, দেখলাম। অবশ্যই সতর্ক করলেন, এসেছিলেন উনি, এখন করলেন ঘোরাফেরা করছে ছেলে মেয়েরা। কোথায় কোথায় নামছে? ওইখানটার সামনে জলে অবশ্যই আসছে, হেঁটে রাস্তা হেঁটে যাচ্ছে, যদি পড়ে যায় তো একবার নিচেতে যে পাথর আছে মাথাতে আঘাত নিয়ে কিছু দুর্ঘটনা ঘটতেই পারে। হ্যাঁ, অবশ্যই পুলিশ এলো, পুলিশ বারণ করলো, পুলিশের কথা শুনে অনেকজন পালিয়ে গেল। চেষ্টা করব। অনেকেই কিন্তু এই যে রাস্তা রয়েছে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু নামছে। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে এবং এই যে মাটি কিন্তু প্রচন্ড স্লিপ হয়ে গেছে, তার সত্ত্বেও অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে তারা নিচে নামছে। এবং প্রথম থেকে যে কথা বলে রাখছি, যে কোনো মুহূর্তেই ঘটে যাবে বড় সড় দুর্ঘটনা এবং তার জন্যই কিন্তু পুলিশ কিন্তু আগে থেকেই সতর্ক এবং যারা রয়েছে তাদেরকে কিন্তু সতর্ক করছেন যে নিচে কোনো মতেই নামবেন না। এবং আশেপাশে কিন্তু মানুষকেও সতর্ক করছেন এবং এই যে জায়গাটি, এই মুখেই কিন্তু রীতিমতো 24 ঘন্টা পুলিশ রয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না হয় সেদিকেই। একদম চলে যাচ্ছে, একদম ডুবে যাবে। এখানে ফটো তোলাই নিষেধ, ফটো তোলাই এই জঙ্গলে নিষেধ, তুলে না লুকিয়ে লুকিয়ে তোলে ঠিক আছে, কিন্তু নিচে নামবেন না। পুরো এখানে একদম পুরো ইয়ে করা আছে, নিষিদ্ধ করা আছে, নিচে নামবেন না। একবার যদি স্লিপ কেটে চলে যায় তাহলে একদম গাছের ডালের মধ্যে ঢুকে যাবে, তাহলে ট্রেনেও বের করা যাবে না। দূর থেকে দেখো, দূর থেকে দেখো, এখান থেকে দেখো, এখান থেকে লোকজন সব ছুটে আসবে, ওখানে যেও না, এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, ব্রিজের উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, ঠিক আছে। অনেকে তো নেমে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, অনেকে নেমে যাচ্ছে, দুর্ঘটনা হয়ে যাবে। আমরা কখন থেকে নামা শুরু করে যেটা? এই তো আমরা তো 8 ঘন্টা থেকে দেখছি ওরা নেমে গেছে, নেমে যাচ্ছে। হ্যাঁ, পুলিশ বলছে, তার জন্য বারণ করছে। দুর্ঘটনা তো ঘটবে, অবশ্যই দুর্ঘটনা ঘটবে, ওরা তো ওইখান থেকে স্লিপার হয়ে উঠে আসছে, সেইটা স্লিপ কেটে চলে গেলে নিজেরা তো গাছের গোড়ায় পড়ে যাবে, মাথাতেও লাগতে পারে, তাই তো? হ্যাঁ, অবশ্যই, ওটা গর্ত আছে। বিপজ্জনক। হ্যাঁ, সেটা অবশ্যই, দুর্ঘটনা তো ঘটবে, অবশ্যই। কি বলবেন?
আমি তো বলবো সাবধানে তো কোনো মান নেই, তো না নামাটাই বেটার। দূর থেকে সব জিনিস উপভোগ করাটাই বেটার। পুলিশ সতর্ক হয়েছে? অবশ্যই পুলিশ তো আছে সবসময় মানুষের সাথে, মানুষের পাশে। ওনারা তো না করছে নামতে। যাই হোক, মানুষ যেন আর এরকম ভুলটা না করে, কখনো এরকম নিচে না নেওয়াটাই উচিত। সাবধানে চলাফেরাটা করাটাই স্বাভাবিক।